সুপ্রভাত। আজ মহীয়সী নারী মাদার তেরেসার পুণ্য জন্মদিন। তিনি আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে সারা বিশ্বের মানুষের হৃদয়ে আজও অমর হয়ে আছেন। বিভিন্ন বয়সী ছেলে মেয়ে যারা বিভিন্ন দিক থেকে সমাজে অবহেলিত, মাদার তেরেসা তাদেরই বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন। আজ মাদার তেরেসার পুণ্য জন্মদিনে এই মহাত্মা নারীর প্রতি প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা। আজ নারী সমতা দিবস বা ওমেন্স ইকুয়ালিটি ডে। 1923 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 19তম সংশোধনী গৃহীত হওয়ার স্মরণে মার্কিন যুক্তরাষ্ট্রে 26শে আগস্ট দিনটিকে নারী সমতা দিবস হিসেবে পালন করা হয়, যা রাজ্য এবং ফেডারেল সরকারকে লিঙ্গের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভোটাধিকার অস্বীকার করতে নিষেধ করে। এটি প্রথম 1971 সালে পালিত হয়েছিল। 1973 সালে কংগ্রেস কর্তৃক মনোনীত হয়েছিল এবং প্রতি বছর আজকের দিনটি ওমেন্স ইকুয়ালিটি ডে বা নারী সমতা দিবস হিসেবে পালিত হয়। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ। বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন রমা দাশগুপ্ত কবিগুরু সরণি, সুভাষপল্লী মেন রোড, শিলিগুড়ি থেকে। লিখছেন সুচরিতা সুপ্রত্যুষা। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতারম। সর্বপ্রথমে আমি আমার জননী রূপ ভারত মাতাকে সশ্রদ্ধ প্রণাম করি। জয় ত্রিবর্ণ পতাকা, তোমাকে নমস্কার। স্বাধীনতা আনার জন্য যে সকল বীর শহীদ হয়েছেন, ক্ষুদিরাম, সূর্য সেন, প্রীতিলতা, মাতঙ্গিনী, বাল গঙ্গাধর তিলক, বিনয় বাদল, দীনেশ, সুভাষচন্দ্র বসু, এইরকম একটি দেশের অধিবাসী হয়ে আমি ধন্য ও গর্বিত। যে দেশ আমার অন্ন, বস্ত্র, শিক্ষা, সংস্কৃতি, আলো, বাতাস লালন পালন করছে, তাই দেশের প্রতি কৃতজ্ঞ। স্বাধীন দেশের প্রতি আমার কর্তব্য দেশ বিপদে পড়লে তার রক্ষা করা। শত্রুর হাত থেকে আমরা ভারতবাসীরা হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়ব। যখন দেখি দেশে দুর্নীতি, নারী নির্যাতন, তখন মন দুঃখে ভরে যায়। ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র হচ্ছে বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই বলি, আমাদের দেশ মহান ভারতবর্ষ, আমরা ভারতবাসী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মোরা অধিবাসী। আমরা পূজারী স্বাধীনতার, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা পূজারী প্রজাতন্ত্রের, আমরা প্রজাতান্ত্রিক। মৌলবাদীকে বিসর্জন, সাম্প্রদায়িকতাকে করে নাশ, ভেদাভেদ ভুলে সুখে শান্তিতে করব মোরা বাস। শঙ্কিত নই আমরা ধর্ম নিরপেক্ষ, এই বিশ্বের নানা দেশে মোদের দেশই শ্রেষ্ঠ। সাম্য ও শান্তির জয়গান লয়ে এসো, আজ করি শপথ, চলব মোরা মোদের লক্ষ্যে, কঠিন যতই হোক সে পথ। নমস্কারান্তে, রমা দাশগুপ্ত, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মিনতি দেব, দেশবন্ধুপাড়া, শিলিগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয় নতুন করে আমার দেশমাতার ধুলির তিলক কপালে ছুঁয়ে নিলাম। আমার দেশের নদ নদী, গিরি পর্বত, সাগর, শান্ত সৌম্য সবুজ অরণ্য বেষ্টিত ভারতবর্ষ সব জাতির মিলন স্থল। বহুত্বের আঙিনায় ক্ষমতাশালী ও বর্ণময় এই দেশটি আমার স্বদেশ। এই তীর্থভূমিকে একের মন্ত্রে ধরে রাখার জন্য সর্বাগ্রে দরকার পরধর্ম সম্বন্ধে শ্রদ্ধা আনয়ন। কোনো ধর্মকে ঘৃণা করে বা দূরে সরিয়ে রেখে দুঃখের রক্তশিখায় প্রবল থেকে প্রবলতর হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ কবিতায় বলা মহামিলনের গানে আমাদের মুক্তি ও শান্তি। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হল লীন। অথবা তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। এই তীর্থের মন্দির প্রাঙ্গণে আজ হানাহানি, বিদ্বেষ,
রক্তপাত, নারী নিপীড়ন, এই রকম হাজারো দুর্যোগে আমরা একের মন্ত্রে দীক্ষিত ভারত মায়ের সন্তানরা পথ হারাচ্ছে মানবতার পাঠ থেকে। ওই ভুবন মনোমোহিনী মা আমার, তোমার পূর্বের কীর্তি ও যশ ফিরিয়ে আনতে পারে একমাত্র সেই নেতা যার মধ্যে ইন্দ্র, অনিল, যম, অর্ক, অগ্নি, বরুণ, চন্দ্র, কুবের ইত্যাদি দেবতাদের শরীরের সমান উপাদানে ভগবান সৃষ্টি করেছেন। আমাদের ভারতমাতা রত্ন প্রসবিনী। অতীতে তিনি জন্ম দিয়েছেন বহু বীর ও পরমাত্মার। আশায় আছি আমাদের দেশমাতৃকার ক্রোড়ে আবার জন্ম নেবে মানবতার দীক্ষায় দীক্ষিত ভারতের সমন্বয়, সহিষ্ণুতা, ঔদার্য, দর্শন আর চিত্তে বলিয়ান সেই মহামানবের, যে ফিরিয়ে আনবে আমাদের দেশের অতীত গৌরব। ধন্যবাদ আনতে মিনতি দেব, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শাশ্বতী গোস্বামী, কুইকোটা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, জীবনের 85টা বসন্ত পেরোনো অবিবাহিত হেমপ্রভা দেবী স্বাধীনতার সকালে লাল পেড়ে শাড়ি পরে নিজের বাগানের ফুল তুলতে গেলেন। জবা, অপরাজিতা, ছোট টগর, বড় টগর, রং বেরঙের দোপাটি, অসময়ের কয়েকটা গাঁদা আর ঝুড়ি ভর্তি করে বেলফুল তুলে মালা গেঁথে একে একে তুলে দিলেন বীর সুভাষ, ছোট্ট ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, চিত্তরঞ্জন দাস, ভগৎ সিং, লাজপত রায়, মহাত্মা গান্ধী, রাসবিহারী বসু ও শ্যামাপ্রসাদের গলায়। সবশেষে মালা পরালেন ওনাদের পাশে রাখা অপরিচিত দুই ব্যক্তির ছবিতে। প্রত্যেক চিত্রের সামনে একটি করে ছোট ছোট স্ট্যান্ড পতাকা রেখে বললেন, জয় ভারত মাতা কি জয়, জয় স্বাধীনতা দিবস কি জয়। তারপর একে একে প্রত্যেকের নাম উচ্চারণ করে বললেন, অমর রহে সৌরেন্দ্রনাথ, অমর রহে অখিল বাবু, অমর রহে। তারপর সোচ্চারে জাতীয় স্তোত্র উচ্চারণ করলেন দৃঢ়তার সাথে। শেষে কান্নায় ভেঙে পড়লেন শেষ ব্যক্তির ছবির পায়ের উপর। এই দৃশ্য নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছিল আমার। হেমদিদার সাথে পরিচয় স্কুলের এক বন্ধু মারফত ওর গ্রামে বেড়াতে গিয়ে। কথায় কথায় জানতে পারি কলেজে পড়ার সময় বিপ্লবী দলে নাম লিখিয়ে নিখোঁজ হয়ে যান দিদার আপন দাদা। দাদার এক বন্ধুর সাথে বিয়ের কথা হয়েছিল হেমপ্রভা দিদির। এই ব্যক্তিও বিপ্লবী। ইংরেজ তাড়িয়ে দিদাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করতেন। মাঝে মাঝে আত্মগোপন করার সময় দেখা করে ভবিষ্যতের স্বপ্ন বুনতেন দুজনে। দিদা একদিন বলেছিলেন, দেশের জন্য কাজ করো, ভালো কথা, কিন্তু এভাবে গোপনে কি বিপ্লব হয়, নাকি লুকিয়ে লুকিয়ে দেশ স্বাধীন করা সম্ভব? তোমরা অন্য পথ দেখছো না কেন? অন্য পথ মানে শক্তিশালী কোনো বন্ধু রাষ্ট্রের হেল্প নিয়ে খুব শীঘ্রই তো স্বাধীনতা আনা সম্ভব। যেমন ইতিহাসের পাতায় ভুরি ভুরি উদাহরণ। তিনি গর্বের সাথে বললেন, এ দেশ আমার গর্বের ভারতবর্ষ, ঐতিহ্যমণ্ডিত এক মহান দেশ। অন্যের সাহায্য নেওয়ার অর্থ এক দেশকে গোলাম থেকে অন্য গোলামের হাতে সমর্পণ, সেটা অসম্ভব। বলতে বলতে দিদার চোখ ভরে উঠল মুক্তদানায়, গড়িয়ে পড়ল গণ্ডদেশ বেয়ে। একটু থেমে ধরা গলায় বললেন, সেই দেশমাতৃকার মুক্তির আশায় চাতক হয়ে থেকে একদিন হঠাৎ উধাও হয়ে গেলেন অখিলবাবু। আর কখনো স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আসেননি। দেশ স্বাধীন হলো, দেশের জন্য বলি প্রদত্ত কোটি কোটি অনামী প্রাণ তাদের সমস্ত ভালোবাসাকে পদদলিত স্বপ্নের ইমারত ধূলিসাৎ করে উপহার দিলেন বহু প্রতীক্ষিত স্বাধীনতা। শুনতে শুনতে বিভোর হয়ে বলি, আপনি বিয়ে করেননি? বললেন, যিনি দেশকে ভালোবেসে প্রাণ উৎসর্গ করলেন, তাঁর ভালোবাসার মর্যাদা রক্ষায় এই তুচ্ছ জীবনটা উৎসর্গ করতে পারবো না? মনে মনে শত কোটি প্রণাম জানালাম এদের উদ্দেশ্যে। এই আমাদের দেশ আর তার ঐতিহ্য, এই আমাদের শিক্ষা। এ এমন দেশ যে দেশপ্রেমের কাছে আর সব কিছুই বড্ড ফিকে হয়ে যায়। ধন্যবাদ আনতে শাশ্বতী গোস্বামী, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, এদেশ কেবল জন্মভূমি নয়, এদেশ আমার চিন্তা আর সংগ্রামের মুক্তির মাটিও। এই দেশকে আমি দেখি এম.এন. রায়, অক্ষয় কুমার দত্ত, বিদ্যাসাগর, ডিরোজিও এবং ভগৎ সিংয়ের চোখ দিয়ে। তাঁদের দেশপ্রেম ধর্মীয় অন্ধতা নয়, ছিল যুক্তি, বিজ্ঞান মনস্কতা, সাম্যের ভাবনা আর মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় ভরা।
এম এন রায় আধুনিক ভারতকে যুক্তিবাদের আলো দেখিয়েছিলেন। ধর্ম নয়, মানবতাকে তিনি করেছিলেন জীবনের ভিত্তি। অক্ষয় কুমার দত্ত লিখেছিলেন, যাহা বিজ্ঞানসম্মত নহে তাহা আমি মানিব না। এই বাণী তাঁর দেশপ্রেমের মূলে। বিদ্যাসাগর ছিলেন মানুষের মুক্তির দিশারি। তিনি কুসংস্কারকে ভেঙে দিয়ে শিক্ষা, নারী অধিকার ও মানবিকতার নতুন সূর্যোদয় ঘটিয়েছিলেন। ডিরোজিও তাঁর তরুণ বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছিলেন মুক্ত চিন্তার মশাল, যা আজও আমাদের পথ দেখায়। আর ভগৎ সিং, তিনি শুধু স্বাধীনতার জন্যই লড়েননি, লড়েছিলেন অন্ধবিশ্বাস, ধর্মীয় বিভেদ ও শোষণের বিরুদ্ধে। তাঁর কেন আমি নাস্তিক ঘোষণায় ধ্বনিত হয়েছিল যুক্তির নির্ভীক আহ্বান। তিনি শিখিয়েছিলেন, মুক্তি শুধু বিদেশি শাসকের হাত থেকে নয়, মুক্তি চাই কুসংস্কারী মন, ধর্মান্ধ সমাজ ও চিন্তা শক্তির শৃঙ্খল থেকেও। এই দেশ তাই আমার কাছে কেবল ভৌগোলিক মানচিত্র নয়, এ দেশ মানে বিজ্ঞান, মনস্কতা, যুক্তি, মানবিকতা, সমতা, নাস্তিকতার সাহস। এ দেশ মানে অন্ধকার ভেদ করে আলোর পথে হাঁটার ইতিহাস, যে ইতিহাস ভবিষ্যতের স্বপ্ন বুনে দেয়। আমি গর্ব করে বলি, এ দেশ আমার এ দেশ, যেখানে মানুষই মানুষের জন্য। যুক্তি, পথের আলো আর মুক্ত চিন্তাই প্রকৃত স্বাধীনতার নিশান। শুভেচ্ছা সহ প্রতাপ চন্দ্র দাস, নবদ্বীপ, নদিয়া। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন কল্যাণী চক্রবর্তী, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, আমার দেশ ভারতবর্ষ হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। ভুবন মোহিনী সৌন্দর্যে ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, যা দেখে বিদেশিরাও মুগ্ধ। এদেশ আমার আবেগ, অনুভূতি, কর্মকাণ্ডের তীর্থভূমি, শ্বাস প্রশ্বাসের আদর্শ স্থান। কত দেব দেবী, মুনি, ঋষি, মহাপুরুষ, মনীষী ও পূর্বপুরুষের পদধূলিতে পবিত্র আমার ভারতবর্ষ। সাহিত্য, বিজ্ঞান, ধর্ম, দর্শন, শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য, সঙ্গীত, চিত্রকলা প্রভৃতি ক্ষেত্রে উন্নত আমার ভারতবর্ষের দেশ বিদেশের কৃতীরা আমার অহংকার। আর্য, অনার্য, শক, হুন, পাঠান, মোগল এখানে এক দেহে লীন। ধর্ম, বর্ণ, মত, ভাষার বিভিন্নতা সত্ত্বেও ভারতবাসীর মূল মন্ত্র এক জাতি, এক প্রাণ, একতা। মহালীনের সাধনা ভারতীয়দের ঐশ্বর্য ও ঐতিহ্য। তবুও বারংবার আক্রান্ত হয়েছে এদেশ। ব্রিটিশ বাহিনীর চাতুর্যে ভারতমাতার স্বাধীনতা অস্তমিত ছিল প্রায় 200 বছর। নিঃস্বার্থপর দেশপ্রেমীদের নেতৃত্বে, স্বামী বিবেকানন্দের আদর্শে, নেতাজির আহ্বানে 19 শতাব্দীর দামাল সন্তানেরা ভারতমাতার শৃঙ্খল মোচনের জন্য প্রাণ বিসর্জন দিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। স্বাধীনতার পবিত্র মাসে সেদিনের সর্বত্যাগী বিপ্লবী ও শহীদদের জানাই প্রণাম। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। দেশাত্মবোধক সঙ্গীতগুলো হৃদয় বিগলিত করে। ঋষি বঙ্কিমের বন্দে মাতারাম, কবিগুরুর ভারত ভাগ্য বিধাতা, আকাশে উড্ডীন তেরঙ্গা সবই আমরা পেয়েছি সেদিন ভারতবাসীর দেশের প্রতি নির্ভেজাল ভালোবাসা ও ত্যাগের মহিমায়। তাঁরা বাস্তবিকই ভেবেছিলেন ভারতের কল্যাণ আমার কল্যাণ। আমার এই ভারতবর্ষকে আমি খুব ভালোবাসি। ইন্ডিপেন্ডেন্স শব্দটিকে যারা নিজ স্বার্থে ব্যবহার করে দেশের দশের ক্ষতি করতে দ্বিধা করে না, তারাই দেশদ্রোহী। শুভেচ্ছান্তে কল্যাণী চক্রবর্তী, হাকিমপাড়া, শিলিগুড়ি। সময় বলছে প্রত্যুষাকে ধীরে ধীরে ঘরে ফিরতে হবে। আজ প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার সেপ্টেম্বর মাসের বিষয় জানিয়ে যাওয়া। সেপ্টেম্বর মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে, হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো। আজকের প্রত্যুষাকে এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।